নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত। ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি মনে করেন আপনারা আমার পাশে থাকবেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যান। তো 28শে আগস্ট ছিল আমার মেয়ের জন্মদিন। তো ওই দিনকে বাস ঠাকুরকে ভোগ দিয়ে আমার মেয়েকে খাইয়েছিলাম। আর আজকে রবিবার, তো জন্মদিনটাকে ছোট্ট করে সেলিব্রেট করছি। তো কাউকে বলবো না, বাস ঘরে ঘরে। আর সেই জন্য সকাল সকাল উঠে আজকের ব্রেকফাস্ট করছি একটু অন্যরকম স্পেশালভাবে। তাই সকালবেলা উঠেই কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। তারপরে একে একে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে নুন দিয়ে আদা দিয়ে দিয়েছি, টমেটো দিয়েছি, নুন দিয়ে আদা দিয়েছি। এদিকে ভয়েস রেকর্ড দিচ্ছে, ওদিকে কিন্তু এমন চিল্লাতে আরম্ভ করেছে, তো কোথায় আর বলতে বলতেই ভুলে গেলাম। যে নুন দিয়ে আদা দিয়েছি তার কারণ আদাটা ছিটকাবে না। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সিদ্ধ করে রাখা মটর আর আলুটাকে দিয়ে একটু বেসন দিয়ে নেড়ে কষে ভালো করে কষে জল দিয়ে দিয়েছি। আর ঘুগনি যত ভালো করে কষবে তত তার টেস্টি হবে আলাদা। আর এদিকে আজকের বাঁধাকপির পকোড়া করবে, ভাই খাবে বলছিল, তাই আজকের বাঁধাকপি নিয়ে পকোড়া করতে বসে আজকের ভাই বলছে আমিই কাটবো আর আমি মাখবো। তো বাঁধাকপিতে একটু নুন আর একটু হলুদ আর একটু বেসন, ময়দা, কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিয়ে বাস পকোড়া। আর এদিকে চলে এসেছি আমি পাঁপড় ভাজতে। তো এই পাঁপড়ে না ভোলগুলো আমরা আগে ছোটোবেলায় খুব খেতাম, 5টা আঙুলের মুখের মধ্য দিয়ে ঢুকিয়ে, আর বেশ খেতাম। এই চিপসগুলো আমার খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু ভোলগুলো খেতে আমার খুব ভালো লাগে। আর এখন চলে এসেছি পকোড়াগুলো ভাজতে। তো ভাই দিচ্ছে, ওকে বলছি একটু পাতলা করে দে, বড্ড মোটা হয়ে যাচ্ছে তো ভেতরে কাঁচা কাঁচা থেকে যাবে তার জন্য। তো এদিকে আমার একবার ভাজা হয়ে গেছে, আর একবার ভাজা করলে হয়ে যাবে। তো এদিকে দেখি চলো মেয়ে কী করছে। যেহেতু মেয়ের কালকের আবার পরীক্ষা, জিকে আর ড্রয়িং এক্সাম আছে, তো ভাবলাম সকাল সকাল একটু পড়ে নাও, বিকাল থেকে তো আর পড়তে পারবে না, সেই জন্য। আর ওদিকে চলো দেখি অঞ্জলি কী করছে। দেখো অঞ্জলি এখানে সকাল সকাল জামা কাপড় ধুচ্ছে। আর ও জানেও না যে আমি ওর ভিডিও শ্যুট করছি। আর দেখো ভাই লাস্টেরটা ভাজছে ওদিকে। তো আমারও এদিকে কাজ আছে। আর অঞ্জলি এখন স্নান করবে, অনেকটা দেরি হবে খেতে। আর জামা কাপড় কাচার পরে ব্রাশ করবে, স্নান করবে, সেই জন্য মেয়ে বলছে আমার অনেকটা খিদে পেয়ে গেছে। আর ভালো মন্দ ব্রেকফাস্ট হলে কার না তাড়াতাড়ি খেতে ইচ্ছে করে বলুন। তো এদিকে মেয়ে খেয়ে নিচ্ছে, আর অঞ্জলি স্নান করে চলে আসলে তারপরে আমরা ব্রেকফাস্ট করব। আর এদিকে আমার মা ফোন করেছে, আমরা ভিডিও কলে কথা বলছি। আর মেয়ে বলছে খুব সুন্দর হয়েছে। না ডাল আর ভাত তোর নামে নিন্দে করছি। বলছি আগের রবিবার ডিউটি গেছিল, এই রবিবার ছুটি নি, তাহলে যাসনি কেন? কেউ আসবে না? আসবে जहाँ पैकिंग करी कोई नहीं। ওদের ডিপার্টমেন্টে কেউ আসবে না, ওই জন্য ও একা যাবে। সবাইদের দরজা দিয়ে রাত ফোটা দাঁড়াও, বলো তোমরা খেয়ে নাও। হ্যাঁ আরে সবে দরজা দিল, এবার চান করতে ঢুকেছে, ব্রাশ করতে। বলে তোমরা খেয়ে নাও, আমার অনেক দেরি হবে, চুলে শ্যাম্পু দেবে, 8 ঘন্টা খেতে 10:30 লাগবে। এই খেয়ে নিচ্ছি, এবার খেয়ে রাত্রিরে খাওয়া হবে, ঠিক আছে? আর একজন 1 ঘন্টা ধরে গিলতেছে, হয়নি 1 ঘন্টা ধরে গিলতেছে। এখন গিলতেছে, ফের আবার আমরা যখন খাবো ফের তখন আবার আসবে গিলার জন্য। কিছু না, শুধু পড়াশোনা করবে না, না পড়া ধান্দায় ওই করতে আর কিচ্ছু না। রেজাল্ট হেভি হচ্ছে তো এবারে। জিজ্ঞেস কর, দেখ সিধা কেনা করতে জিজ্ঞেস কর দিমা।
এখানে আমার সৃজা- মেয়ে বসে বসে দেখো একটু কান্না আরম্ভ সৃজার করে দিয়েছে। না না জানো, ও সৃজার যখন দাদা খেতে ডাক্তার গেলাম, হচ্ছে, একটা পাঁপড় সে ভাজা ওই জন্য দিয়েছিল। বলে ডাক্তার তো হবো। কি হয়েছে, আর ও আমি তো বলেছিলাম যে আমার এই চিপসগুলো খেতে ভালো লাগে না, তো ও সেই চিপসগুলো সব খাচ্ছে। একটু আর মুখে তুলে আমি দেখা। ওটা খেয়েছি, তো ভাই বলছে আর খাস না, বলতে আর মিচি করে ভাই খাচ্ছিল, ও মুখে তুলে একটা যা। নিয়ে নিয়েছে। তো সেই জন্য একটু মানে দিমা আছে ফোনে, ও একটু হাঁটলে দিমা মামাকে বকে দেবে, সেই জন্য দেখিয়ে দেখিয়ে কান্না করছিল। গুড্ডু বুঝতে পেরেছে মামা ওর দিদিভাইকে বকছে, ওই জন্য গুড্ডু ওর মামার উপর তেড়ে এসছে মামাকে বকা দিতে। হুম গুড্ডুর নখগুলো এত বড় হয়ে গেছে, আর ভাই গুড্ডুর নখগুলো কেটে দিচ্ছে, আর গুড্ডু রেগে গিয়ে ভাইকে কাটতে আসছে দেখো। আর গুড্ডু আমার খুব হাসিও পাচ্ছে, দাঁতগুলো কেমন কিছু আর আলোগুলো কেমন জ্বলছে চোখে। गुस्सा আমার দাঁত মুখ কাকি যায়। এই থাক দাও দাও বলবো তো থাক বুঝো চোখ জ্বলছে, রেগে গেছে, চোখ জ্বলছে। এখন দুপুর 3টে বাজে, আর ভাই আর মেয়ে বেরিয়েছে একটু বাজারে, গিয়েছে ও একটু কেক আনতে, একটু বেলুন আর বার্থডে ব্যানার আনতে, আর সব থেকে স্পেশাল যেটা আজকে রান্না হবে বিরিয়ানি, তার জন্য মুরগি কিনতে, গোটা মুরগি আনতে গেছে। আর এদিকে আমি ততক্ষণ মশলাগুলো করে নেব, তার জন্য কেটে নিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন। দুপুরবেলা তো তখন মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলতে বলতে আদা রসুনটাকে ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলো এখন ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি হচ্ছে বাস পেস্ট করার জন্য। আর পেঁয়াজ চোখে এত ঝাল লাগছে, তার কারণ আমি চোখটা উল্টো দিকে তাকিয়ে, দূরের দিকে তাকিয়ে পেঁয়াজ কাটছি, আর আমি না দেখে পেঁয়াজ কাটতে পারি। আর জানো, দুপুরবেলা না আমরা রান্না করিনি, পেটটা ব্রেকফাস্ট করার পরে পেটটা এতটা ভার হয়ে গেছিলো, তাই বাস দুপুরবেলা একটু চা বিস্কুট খেয়েছি। আর ভাই হচ্ছে কি করেছে, টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, চানাচুর বা পাঁপড় ভাজা দিয়ে মুড়িটাকে বেশ মশলা মুড়ি মেখেছিল, তাই আজকে দুপুরবেলা খাওয়া হয়েছে। আর তারপরে অঞ্জলিকে বললাম তুই বেড কভারটা পাল্টে দে, আর ও খুব একটা ভালো করে বেড কভারটা মানে গুঁজতে পারে না, সেই জন্য আমি ওকে একটু হেল্প করতে আসলাম। আর এখন চলে আসলাম রান্না করে, দেখো মুরগি নিয়ে চলে এসেছে, এখন মুরগিটা সিদ্ধ করে ছাড়ানোর জন্য গরম জল করতে বসিয়ে দিয়েছি। ওদিকে চাল ভিজিয়ে রেখেছি বিরিয়ানি, এদিকে মশলাপাতি আর কেওড়া জল, ঘি সব রেডি করে নিয়েছি। আর এদিকে পেস্ট করে আদা রসুনও পেস্ট করে রেখে দিয়েছি, সমস্ত জোগাড় করে রেখে দিয়েছি। আমার বর বেশ গরম জল হয়ে গেছে। চলে আসবে, এসে ও বিরিয়ানিটা রান্না করবে, আর তারপরে এর এদিকে বেলুন ফোলাতে রেডি হয়ে গেছে। আর দেখো মেয়েও রেডি হয়ে গেছে, তার জামাটা বের করে সেজে গুজে নিতে। এখন ও রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। আর আমার মেয়েও না খুব একটা সাজতে গুজতে পছন্দ করে না, বলছে একটু লিপস্টিক পরিয়ে দিই, বলছে না আমি লিপস্টিক পরবো না, আমার সিম্পলই ভালো লাগে। তো জামাটা পরে ও এত আনন্দ হয়েছে, তো কি বলবো, আর জামাটা খুব স্লিপ, তো আমার বর বলছে গুড্ডুর লোমগুলো তো জামাতে লাগবে না, স্লিপ খেয়ে চলে যাবে, কারণ চারিদিকে ঘরে গুড্ডুর লোম আর গুড্ডুর লোম, তো ওর জামাতে ওর লাগবে না, স্লিপ খেয়ে চলে যাবে। তাই নিয়ে আমরা হাসাহাসি করছি, কথা বলছি। ঘুম পাচ্ছে, ওই তো চোখ বন্ধ করছিস, ঘুম পাচ্ছে, দুপুরবেলা করে যাইছি রে, হ্যাঁ কিরে টাকা আমার দিকে, ঘুম পাচ্ছে, আর একজন তো ঘুমিয়ে পড়েছে, হ্যাঁ দুপুরবেলা ঘুমায়নি, তো ওদিকে মেয়ের খুব ঘুম পেয়ে গেছে, আর আমরা একজনের জন্য অপেক্ষা করছি, তার আস্তে আস্তে 9টা 10 15 বেজে যাবে। আর কালকে মেয়ের এক্সাম আছে, তাড়াতাড়ি কেকটা কাটবো, কিন্তু ওর জন্য একটু দেরি হয়ে যাচ্ছে, তাই মেয়েটাকে ঘুম ভাঙিয়ে একটু এখানে স্ন্যাপচ্যাটে ভিডিও শ্যুট করছিলাম। ওদিকে বিরিয়ানিও হয়ে গেছে, আজকে বিরিয়ানি শ্যুট করিনি, অন্য একদিন বিরিয়ানি কেমনভাবে তৈরি করি আমরা ঘরোয়া পদ্ধতিতে, সেটা আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। আর এখানে বসে বসে দেখো না, বলছি জামা পরে এসে আমরা রেডি হয়ে গেছি, বলছে যার আসার কথা আছে ও আসুক তারপরে রেডি হচ্ছি, গরমের সময়। তো এখানে দেখো না গেঞ্জি গায়ে দিয়ে হাতে ঘড়ি পরে বসে রয়েছে, আর নিচে একটা টাওয়াল পরে রয়েছে। আর তারপরে চলে এসছে ও, আর ও রেডি হয়ে গেছে। তো আজকের আমি আর ও দুজনে হলুদ পরে নিয়েছি,
তো আমি হলুদ পরেছি, তাই ওকেও একটা হলুদ পাঞ্জাবি বের করে দিয়েছি। তো বলো কেমন লাগছে। তো চলে এসেছি এখন কেক কাটতে। আর হচ্ছে আমার মেয়ে তো এই 11 বছর পূর্ণ হলো, আর ও দেখো না বেল্ট পরেনি, তাই হচ্ছে বলে একটুখানির জন্য বেল্ট পরবো না, তাই খুলে যাচ্ছে 14 বার আর ও খালি তুলছে। তাই নিয়ে আমরা খুব হাসাহাসি করছি। আর হচ্ছে ওখানে বাতিটা জ্বালিয়ে দিয়েছি, কিন্তু আমার বর বলছে বাতিটা নেভাবে না, ও বাতি নেভানো পছন্দ করে না। যে মেয়ে বড় হচ্ছে তার মনস্কামনা, তার ভালো এর জন্য বাতি জ্বালানো হয়, কিন্তু ও এই রিচুয়ালটা পছন্দ করে না যে বাতিটা নিভিয়ে দেবো। তাই বলছে বাতিটা জ্বলতে থাকুক, যখন ইচ্ছে হবে তখন ও নিভে যাবে। তো চলে এসেছি এখন সকলে মিলে সপরিবারে কেক কাটতে। আর এটা হচ্ছে আমার ভাই আর ভাইয়ের বউ, আর এই পাশে যে ছেলেটা আমার হাজব্যান্ডের কোম্পানিতে ও কাজ করে। তবে আমার হাজব্যান্ডের কথাও খুব শোনে আর ও প্রচুর হেল্প করে, আর আমার হাজব্যান্ড ওকে খুব ভালোবাসে। তো এখন ওই জন্য সকলে মিলে আমরা কেক কাটছি। আর কেক কাটতে কাটতে জানো যে প্লাস্টিকের ছুরিটা ছিল ভেঙে গিয়েছিল, তাই নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। আর গুড্ডুও আসলো না, গুড্ডু ভয় পেয়ে গেছে। বড় বেলুনটা ছিল না, ওই বড় বেলুনটা খুব জোরে ফেটে গেছে, আর সেই বেলুনের জন্য ভয় পেয়ে ও চেয়ারের তলায় প্রায় সময় ঢুকে থাকছে আর আসেনি। কেক কাটার সময় সকলে হ্যাপি বার্থডে উইশ করছিলাম, কিন্তু সেটা আর এখানে দিতে পারলাম না। তার কারণ এখানে হোম থিয়েটারে মিউজিক চলছিল, গান চলছিল, কিন্তু দিতে পারলাম না, কপিরাইট আসবে বলে। তো আর দেখো ওকে ও আমার মেয়ে রেখে যাচ্ছে, ক্রিমগুলো সব মুখে লাগিয়ে দিচ্ছে, আমার ভাই দিয়েছে তাই জন্য ও ভাইয়ের বউয়ের দিচ্ছে, মামাকে দিতে পারছে না ওই জন্য মামিকে দিয়ে দিচ্ছে। তো খুব মজা করেছি আজকে। জানি না আমার ভিডিও কজন দেখবে, কিন্তু এই যে ভিডিও আমি শ্যুট করে ক্যাপচার করে নিয়েছি, নাইবা কেউ দেখলো কি আমার মোবাইলের পেজে এই ভিডিওগুলো থেকে যাবে। যখন আমি থাকবো না বা যখন আমার মন খারাপ হবে, এই ভিডিওগুলো আমরা সকলে দেখতে পারবো। তো আমি চ্যানেলটা করতাম, এত কিছু শ্যুটও করতাম না, এত কিছু রেখেও দিতাম না। যেহেতু পেজটা খুলেছি তাই ভিডিও শ্যুট করেছি। তো এই ছোটো ছোটো মুহূর্তগুলো আমাদের জীবনে স্মৃতি হয়ে থেকে যাবে এই ভিডিওতে। आज की रात दाढ़ी में जब घुसेगा ना तब समझ में आएगा। আর অঞ্জলি দেখো না ভাইয়ের মাথায় কপালে ভর্তি করে ক্রিম মাখিয়ে দিয়েছে, আর আজকের ও ধুতি পড়েছে বলে খুব রেগে গিয়েছে। তারপরে আমরা একটু ফটোশ্যুট করে নিয়েছি, কেমন হয়েছে ফটোগুলো বলবেন। তারপরে চলে এসেছি একদম পুরো খেতে। আর হ্যাঁ, আজকে বাস বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস, কিছুই করিনি। কালকে যেহেতু মেয়ের এক্সাম আছে না, আর আমার মেয়েকে হচ্ছে বিরিয়ানি এতটাই পছন্দ করে কি বলবো, বাস ওর মাংস খাবে না, অথচ ওর বিরিয়ানি ভাত এতটাই ভালো লাগে। আর এখানে তার ভাবলাম যে ঘরে ঘরে তো করছি, তো বিভিন্ন রকমের রেসিপি করার কোনো দরকার নেই। আজকে এটা খেতে ইচ্ছে হচ্ছে, এটা করে নিই, কাল করে নেবো, পালিয়েও তো আর যাচ্ছে না, শরীরটাকে তো ভালো রাখার দরকার, তাই না? আর বিশেষ করে কাল মেয়ের এক্সাম আছে, তো এত কিছু খাইয়ে যদি শরীরটা খারাপ করে ফেলে তাহলে কালকে কীভাবে এক্সাম দেবে। তো মেয়েকে দিয়ে দিচ্ছি, তারপরে আমরাও খেয়ে নেবো। আর গুড্ডু দেখছে, ভাবছে মামাম দিদিভাইকে দিচ্ছে, আমাকে কেন দিচ্ছে না। তো চলো বন্ধুরা, আমরাও খেয়ে নিই। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করে দেবেন। আর অনেক অনেক আপনারাও ভালো থাকুন, আর আমার মেয়েকে অনেক আশীর্বাদ করুন। এই বলে ভিডিওটা এখানেই শেষ করছি। আর কি বলবো, গুড নাইট বন্ধুরা, টাটা বাই বাই। প্লিজ আমার ভিডিওতে ভিজিট করুন, ভিডিও আশা করছি আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারবো, প্লিজ দেখুন। আর গুড্ডু দেখো কেমন বসে রয়েছে, দেখছে, সকলকে দিচ্ছে, মাম্মাম কেন আমাকে দিচ্ছে না দেখো না। আর এত গরম লাগছে তো সেই জন্য সকলে জামা কাপড় চেঞ্জ করে নেয়, রিল্যাক্স করে পেট ভরে খাবো তো। আর বিরিয়ানি হলে তো আর কিছুই চাই না, ওই জন্য জামা কাপড় খুলে এসে খেতে চলে এসেছি। গুড্ডুকে দিয়ে দিয়েছি ওদিকে, আর ও গুড্ডুকে মাখিয়ে দিচ্ছে।